হুগলি প্রবর্তক আশ্রমে 87 বছরের বৃদ্ধা মমতা দাসের হাতের রান্না বেশ কিছুদিন যাবৎ খেয়েছিলেন সুভাষচন্দ্র বসু। আসন্ন 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের আগে সেসব দিনেরই স্মৃতিচারণ করলেন মমতা দেবী। মূলত চন্দননগরে বেশ কয়েকবার এসেছিলেন নেতাজি, তার মধ্যে প্রবর্তকে ছিলেন কিছুদিন। প্রবর্তকের পাশেও অবস্থান করেছিলেন। এখানে এসে সংঘগুরুর প্রতিষ্ঠাতা মতিলাল রায়ের সঙ্গে আলোচনা করতেন। তবে নেতাজি আজ বেঁচে আছেন বলে মনে করেন বৃদ্ধা মমতা দাস। তিনি আর কি বললেন দেখুন। আচ্ছা, যত সামগ্রী বলেন যা কিছু আছে সব কিছু। আচ্ছা, সুভাষ বোস আপনি দেখেছেন নেতাজি সুভাষ বোসকে? হ্যাঁ, ওনাকে আমি অনেকদিন খাইয়েছি, মানে 13 দিন রান্না বান্না করে খাওয়ানো, সকাল রাত ভোর রাতবেলা চা করে নিয়ে যাওয়া ওনাকে। মানে কোথায়? এই পাশেই আমাদের পুরেন সোমের বাড়িতে রাখা হয়। কোন জায়গাটা? এটা আমাদের গলির মধ্যে এই পাশের বাড়ি চন্দননগরে যে প্রদীপ সোম কাজ করতো ওই এসেছিল। এখানে এসেছিলেন উনি আমাদের। উনি তো তখন শোলমারি বোধহয় গন্ডগোল হচ্ছিল, শোলমারিটা সেই সময় উনি ছটকে গেছিলেন, নবদ্বীপে ছিলেন। আর সেই খবরটা পুরেন সোমেন দিয়েছিলেন। তারপরেই উনি 14 এপ্রিল বোধহয় আমরা গেলাম কয়েকজন মিলে। সেটা ওনার লেখাতেই আছে, লিপিবদ্ধ আছে, কোনো অসুবিধা নেই। কদিন ছিলেন এখানে ছিলেন 13 দিন তো আমার সামনে ছিলেন। তারপরে নিপেন শিলের বাগানে, আম বাগান আছে হলদেডাঙ্গা, ওখানে ছিলেন। ওখানে কতদিন ছিলেন, খুব ভিড় হচ্ছিল, বহু লোক আসছিল। তারপরে শেষে পুলিশ এসে আসবেন, তারপরে ওনারা নিয়ে গেলেন। আর আরেকটা ইয়ে হচ্ছে যে লাহিড়ী বাবার প্রত্যাদেশ পেয়ে উনি কিন্তু এখানে অনেক লোক এসেছিল ওনাকে দেখার জন্য। আচ্ছা, আপনি কি মনে হয় সুভাষ বাবু বেঁচে আছে? হ্যাঁ, কেন ওনার কতগুলো সিম্বল আমি দেখেছি। যেটা একটা ছিল যে আমাদের বাড়িতে একদিন তাদের বলতে হয়, পুলিশ অফিসার ছিলেন, তা সে আমাকে বলছিলেন তুই যে দেখলি কীরকম দেখলি আর উনি কীরকম। তা আমি যে আমাদের না, আমার দেখার মানে আমাদের দিদিমণিরা অনেকবার খাইয়েছেন, বুঝলেন, অনেকবার। 23 সালে এসেছেন, তারপরে 32 সালে ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। 30 সালে, হ্যাঁ, আমাদের এই প্রবর্তকে সেসব রেকর্ড আছে, আমাদের লেখা আছে, লিপিবদ্ধ আছে। তারপরে আমাদের 23 সালে উনি এসেছিলেন, তখন ওই মন্দির বিপিন গাঙ্গুলির সঙ্গে উনি দেখতে এসেছিলেন। তখন উনি দেখতে এসেছিলেন। উনি পালিয়ে গেলেন কেন? পালিয়ে তো জানি, ওনাকে ওনার নামে যে দেশদ্রোহিতা একটা ছিল, সরকার তো সেটাই ওনাকে রাখছিলেন। আপনি কি মনে হয় দেশদ্রোহী? হ্যাঁ, কেন বলছি, আমাদের যে বাড়িতে যারা দিদিমণিরা অনেকবার খাইয়েছেন, অনেকবার উনি এসেছেন মতিলালের, মানে আমাদের সংঘগুলির সঙ্গে অনেক বিপ্লব নিয়ে আলোচনা করছেন। কেন তখন উনি মেয়র ছিলেন কলকাতা, বহুবার এসছেন। উনি 33 সালেও এসছেন। 33 সালে সংঘগুরুর জন্মদিন, ওনাকে সংঘগুরু। আপনি 37 সালে কি খাইছেন ওনাকে? উনি যা বলতেন নিরামিষ খেতেন।
আচ্ছা, নিরামিষ খেতেন। উনি বলতেন যে আমার এই যে রাঁধি, আমার বৌদি শুক্তো খুব ভালো করতো, আমার বৌদি খুব ভালো রাঁধতেন। তা আমি ঠিক আছে আপনি বলে দেবেন। তা আমি যেমন বলতেন তেমনই রান্না করে দিতাম আমি। তা ভালো হতো কি মন্দ হতো সেটা আর জিজ্ঞেস করি নাই। হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। হুগলি জেলার চাঁপদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিং এ মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার, লিকুইড পাউডার, হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল, রাউন্ড বার, হ্যান্ড ওয়াশ, ডিশওয়াশ লিকুইড, পিটি ক্লিনার, ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে। চাঁপদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ। যোগাযোগ করুন 9903090695 এই নম্বরে।